মমতার মুখোশ খোলার হুঁশিয়ারি শুভেন্দুর, হলদিয়াতেই ডা দাস নিয়ে পর্দাফাঁস লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট পূর্ব মেদিনীপুরে। নজরে কাঁথি ও তমলুক কেন্দ্র। গতকাল এই জেলায় গিয়ে অধিকারী পরিবারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তমলুকে রোড শো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি নজর থাকবে হলদিয়ার দুর্গাজকে শুভেন্দু অধিকারীর সভায়, যেখানে বড পর্দাফাঁস করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু। হলদিয়ার সভা থেকে শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীকে বাপব্যাটা বলে উল্লেখ করে আক্রমণ করেন মমতা। নন্দীগ্রামের গণহত্যার জন্য কাঠগড়ায় তোলেন শিশির শুভেন্দুকে। শুভেন্দু আজ ময়নায় বলেন, অসভ্যের মতো কথা, বাপব্যাটা। অর্বাচীন, নিম্নমেধার, কালীঘাটের দুর্গন্ধযুক্ত নালার পাশে থাকা মুখ্যমন্ত্রী। কি মুখের ভাষা! লেগেই আছে। শুভেন্দুর কথায়, কাকে আপনারা ভোট দিয়েছেন? আমি তো স্বীকার করেছি অন্যায় করেছি। সিপিআইএমকে, লক্ষণ শেঠকে তাড়ানোর দরকার ছিল, তাই গিয়েছিলাম। আগে ওর প্রার্থীরা দ্বিতীয় হতো, অধিকারীরা যাওয়ার পর প্রথম হয়েছে। সম্প্রতি এক সভায় শুভেন্দু বলেছিলেন, ভাইপো আমার নামে ব্যক্তিগত আক্রমণ করতেই দীপক ঘোষের বই দেখিয়েছিলাম। ওদের মুখ বন্ধ করার রাস্তা জানা আছে। হলদিয়ার সভা থেকে ডা দাসের সঙ্গে মুখ্যমন্ত্রীর কী সম্পর্ক? স্বাস্থ্য দপ্তরে কী চলে সেই তথ্য ফাঁসের কথাও বলেন শুভেন্দু। পিসি হিসেবে মমতা ও ভাইপো হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন। মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভাইপো তথা আলালের দুলালকে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন। তারই ফাঁকে শুভেন্দুর মুখে শোনা যাচ্ছে মা ব্যাটা। আজও বলেছেন, ব্যাটা 11-র আগে কোথায় ছিল? রাজনৈতিক মহলের মতে, অধিকারী পরিবারকে মমতা আক্রমণ করায় পাল্টা আক্রমণের রাস্তা বেছে নিতে পারেন শুভেন্দু। ডা দাসকে নিয়ে কী তথ্য শুভেন্দু দেবেন তা নিয়েও চর্চা তুঙ্গে। ময়নার সভা শেষেও শুভেন্দু বলেছেন, আজ সন্ধ্যায় হলদিয়াতে এ বিষয়ে বলবেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডা বিডি দাসকে বলব, হলদিয়ায় আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলব। ডা বিডি দাস স্বাস্থ্য দপ্তরে কী করেন সব তথ্য আছে। ভোট মিটলেই জনস্বার্থ মামলা করব। মুখ্যমন্ত্রীর বাড়ির সিসিটিভি ফুটেজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে সার্চ করাতে, আর নারায়ণ স্বরূপ নিগমকে কোর্টে ডেকে জিজ্ঞেস করতে ডা বিডি দাসকে